আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জলপাই আচারের সহজ রেসিপি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। কীভাবে কেটে নিয়েছি আমি দেখাই। এইভাবে জলপাইগুলো চাপ দিয়ে দিয়ে সব সাইডে এভাবে কেটে নিয়েছি। একবারে ধুয়ে একবারে শুকিয়ে নিয়েছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। আর নিয়েছি চিনি, সরিষার তেল, রসুন কুচি, শুকনা মরিচ আর এনে পাঁচফোড়ন। আপনারা সবাই চিনেন, এটা আমি ভেজে গুঁড়া করে নিব। এই মশলাটাই আচারের জন্য মেন। আর নিয়েছি আদা রসুন পেস্ট, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। চলুন তাহলে দেখে নেই এটা কিভাবে তৈরি করে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ একবারে দিব না, তাতে সরিষার তেল একটু ফেনা উঠতে পারে, তো মশলাটা কষানো ভালো মতো বোঝা যাবে না। বাকি তেলটা আমি পরে দিয়ে দেব। আমি পাঁচফোড়ন নিয়েছিলাম, এর থেকে একটু পাঁচফোড়ন আমি এর মধ্যে দিয়ে দেব। আমি আদা রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া 1 চামচ করে নিয়েছি। এগুলো সব দিয়ে দিলাম। মশলাটা আমি একটু ভালো মতো কষিয়ে নিই। আমি এখানে আরও একটু তেল দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে জলপাইগুলি দিয়ে দেব। আমি পানির পরিবর্তে ভিনেগার ব্যবহার করব। আমি এখানে কোনো পানি দিব না। এই কাপে আমি 2 কাপ ভিনেগার দিয়ে দেব। এখন আমি বাকি উপকরণগুলো এর মধ্যে সব একে একে দিয়ে দেব। আমি রসুন নিয়েছিলাম কোয়া করে, দেশি রসুন। আচারের মজা হলো রসুনের, যত রসুন দেবেন আচারটা তত খেতে ভালো লাগবে। এখানে আমি শুকনা মরিচ নিয়েছিলাম কয়েকটা, এটা আমি বোটা ছাড়িয়ে দিয়ে দেব।
আমি এনে সরিষা বাটা নিয়েছিলাম, আসলে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সরিষা বাটাটা দিয়ে দিলাম। আর নিয়েছিলাম চিনি 1 বাটি, যেহেতু আমি এটা টক মিষ্টি ঝাল আচার তৈরি করব সেজন্য আমি 1 বাটি চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যদি আরও মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দিয়ে নেবেন, কিন্তু আমি এই 1 বাটি দিয়ে দেব। সবগুলো মশলা আমি একবারে দিয়ে দিলাম, কারণ আচারের মধ্যে মশলাটা তাহলে ঢুকে যাবে এবং আচারটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। একটু আচারটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। বাকি যে সরিষার তেলটা ছিল এটাও আমি দিয়ে দেব। এটা আচারটা ডুবো দিলেই হবে। এটা এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম আবার, আচারটা একটু দেখে নেব। আমার জলপাইগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি একটা উঠে আপনাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আরও মিডিয়াম আছে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত 20 মিনিটের মতো চুলার উপর রেখে দেব। আচারে আমি কোনো পানি ব্যবহার করিনি, এই জন্য আপনারা আচারটা প্রায় 1 বছরের মতো বয়ামে রেখে খেতে পারবেন, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। আমি এটা আরও 20 মিনিটের মতো চুলার উপর রেখে অল্প আছে তৈরি করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। আমার আচারটা প্রায় হয়ে এসেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি যে পাঁচফোড়নটা নিয়েছিলাম এটা গুঁড়া করে সেটা আমি এনে দিয়ে দিলাম। আপনারা এই পাঁচফোড়ন সবসময় আচার নামানোর কিছুক্ষণ আগে দেবেন, তাহলে ফ্লেভারটা এবং আচারের যে স্বাদটা বজায় থাকবে। আমি এটা একটু মিশিয়ে নেব। আচারটা আপনারা ঠান্ডা করে তারপরে কাচের বয়ামে রেখে দিবেন, কারণ এই প্লাস্টিকের বয়ামে আচার রাখবেন না, তাহলে আচারটা দীর্ঘ সময় ভালো থাকবে না। আমার আচারটা হয়ে এসেছে, এখন আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচারের সহজ রেসিপি। জলপাই শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা ঝটপট এটা বাসায় তৈরি করে নেবেন। আমার এই রেসিপিটি আশা করছি আপনাদের উপকারে আসবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।